আরে আরে কি করতেছেন? আরে ছাড়ুন। আরে আরে পাগলি আমার শাড়ি নিয়ে যাচ্ছে, তুমি শাড়িটা তাড়াতাড়ি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তাড়াতাড়ি নিয়ে আসতেছি। দাঁড়াও। আরে পাগলি দাঁড়া, আরে দাঁড়া বলছি। আরে পাগলি দাঁড়া। আরে পাগলি, তুই কেন আমার বউয়ের গায়ে থেকে শাড়িটা খুলে নিয়ে আসছিস? হ্যাঁ আমি জানি না, তুই জানিস না মানে? আমার একজন কইছে নিতে ধরেছে। আই শাড়ি দে, শাড়ি দে। আই নাও শাড়ি। আরে তুমি এই চাদরটা কই পাইলা? চাদরটা ওইখানে ছিল তো, তাই আমি নিয়ে আসছি। ও আচ্ছা, হ্যাঁ যাই, পাগলের কাছ থেকে শাড়িটা নিয়ে আসি। হে নাও। আচ্ছা দাও, পরে নি। আরে ম্যাডাম, আপনি আমার বউয়ের শাড়ি কেড়ে নিচ্ছেন মানে? যা করছি আমি একদম ঠিক করছি। ঠিক করছেন মানে? দেখুন আপনারা কি শুরু করতেছেন? হ্যাঁ, একটু আগে একটা পাগল এসে আমার বউয়ের থেকে শাড়ি খুলে নিয়ে গেল, আবার আপনি এসে শাড়ি কেড়ে নিচ্ছেন। কি মগের মূল্য নাকি? হ্যাঁ একদম চুপ, বেশি কথা বলবেন না। বলছি না যে আমি যা করছি একদম ঠিক করছি। আর ওই যে একটু আগে যে পাগলটা আসছিল না, ওই পাগলটাকে আমিই পাঠিয়েছিলাম। কি আপনি পাঠিয়েছেন মানে? দেখুন আমাদের বিষয় আপনারা কেন নিচ্ছেন? আপনারা কি চান? আমাদের চাওয়ার মতো বেশি কোনো কিছু নাই, ঠিক আছে, কিন্তু এটাই বলতে পারি যে আপনার বউ আপনাকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে মানে? শান্তা, এগুলো কি বলে? এই মেয়ে একদম চুপ, তুমি এসব উল্টাপাল্টা কি কথা বলতেছো? প্রথমত ওই পাগলটাকে পাঠিয়েছো আমার শাড়িটা খুলে নেওয়ার জন্য, এখন আবার উল্টাপাল্টা কথা বলতেছো। আরে তুমি এক কাজ করো, তুমি এখনই পুলিশকে ফোন দাও আর পুলিশকে বলো ওনাকে ধরে নিয়ে যেতে। হ্যাঁ তুমি ঠিক বলছো, কারণ এই মেয়ে অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছে আর তোমার নামে বাজে বাজে কথা বলতেছে। দেখুন ভালো হয়ে যান, হ্যাঁ, একটা মানুষের নামে বদনাম ঘটাবেন না। যদি এরকম নেক্সটে করেন না, আপনাকে পুলিশে দেবো বলে দিচ্ছি। দেখুন স্যার, আমার কথাটা একটু শুনুন, আমাকে একটু বিশ্বাস করুন। আমি সত্যি কথাই বলতেছি যে আপনার বউয়ের পেটে কোনো সন্তান নেই। সন্তান নেই মানে? হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলতেছি। আপনাকে না দিনের পর দিন আপনার বউ ঠকাচ্ছে। আপনি সব কি বলেন? স্যার আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কথা শুনুন। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? আরে চলে আসছো? ও আসছি। এখন বলো তোমার প্ল্যানের কি অবস্থা? প্ল্যান তো করা হয়ে গেছে, আর প্ল্যান তো সাকসেস হবেই। আর শোনো, এই যে পেট দেখতে পাচ্ছ না, এটা তো নকল পেট। আর আরিফ তো জানে ওর সন্তান আমার পেটে। আর শোনো, ডাক্তারের সাথে না আমি কথা বলে রাখছি, আমি বলছি যখন ডেলিভারির সময়